হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্রুনাইয়ের দ্বিতীয় দিন। আমরা আজকে হোটেল ছেড়ে দিব। তো এখন আমরা বের হয়েছি সকালের নাস্তা করার জন্য। আশেপাশে হোটেল আছে অনেক, দেখতেছি কোথায় নাস্তা করা যায়। এটা একটা তামিলের শপ, তামিল ইন্ডিয়ান, খুব ভালো একটা লোক। মানে আমরা যখনই ইরহামের জন্য ব্যানানা কিনতে আসি তখনই সে টাকা রাখতে চায় না, তারপর জোর করে টাকা দেই, টাকা রাখতে চায় না। তো তার কাছে জিজ্ঞেস করি কোথায় হোটেল আছে ভালো, তারপরে আমরা যাব। এই হচ্ছে তামিল, সে বললো যে ওই পাশে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, তো ওনার দোকান হচ্ছে এইটা। এখানে কাঁচা বাজার সব কিছুই আছে। এখান থেকে যেতে পারবো? আটকানো ওইখান থেকে আসো, এখান থেকে ঘুরে যাই। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আমরা এখন পাকিস্তানি একটা রেস্টুরেন্ট আছে পিছনে, ওখানেই যাব। মনিরা, এই যে একটা আছে, এটা মনে হয় ভালো হবে, জিজ্ঞেস করছিলা? ওই উপরে তো লেখা রুটি আছে। অনেক রোদ, বাবা অনেক রোদ। মনে হয় যে আজকে 35 ডিগ্রি সেলসিয়াস সম্ভবত। এইখানে প্রচুর মানে গ্রেস, হ্যাঁ, গাড়ি ঠিকঠাক করে, প্রচুর গ্রেস, অনেক গাড়ি এখানে। এই সাবধানে এসো, এখানে কিন্তু ধরো, আরে ধরো, আমার হাত ধরো। তো এই যে আমরা আসছি এখানে প্রচুর গ্রেস, প্রচুর। এখানে পাবলিক ট্রান্সপোর্টটা কম, গাড়ি সবার মানে পার্সোনাল গাড়ি বেশি। মানে প্রচন্ড রোদ, এই রোদে ইরহামের গেট আপটা দেখেন। ওটা হাই দিয়ে দাও তো। আচ্ছা আসো আসো আসো। আমরা এখন পাকিস্তানি রেস্টুরেন্টের দিকে আসছি। এখানে এই রোদে আছে, এই যে এখানে আমরা একটা রেস্টুরেন্ট বললাম। বাবা তোমার কি ক্ষুধা লাগছে? অনেক ক্ষুধা লাগছে। ভয় পাবে, সবাই ভয় পাবে। না না না, সবাই ভয় পাবে কিন্তু। আমরা এই রুটি আর এই কারি এটা অর্ডার করছিলাম। মোবাইল দেখায় ব্যস্ত। তো আমরা খাওয়া দাওয়া করে বের হলাম। এখন আমরা যাব, ওই আমাদের এক আঙ্কেল আছে, সে আসতেছে আমাদেরকে নিতে। এখন কোথায় যাই দেখি, সে কোথায় নিয়ে যায় ঘুরতে। তো আজকে রাত 11টায় আমাদের আবার ফ্লাইট ম্যানিলায়। আমরা এখান থেকে ম্যানিলা চলে যাব রাত 11টায় ফ্লাইট। তো দেখি আঙ্কেল আসতেছে, আমাদেরকে নিয়ে কোথায় কোথায় ঘুরে। আমরা এখন তার অপেক্ষায় আছি। টাকা ঢুকাই দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্যস্ততার কারণে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে।
ক্যালেন্ডার দেখে না ওই যে ওইটা ও আচ্ছা আচ্ছা এই যে বোটের মতো Indonesia dan Filipina menandatangani perjanjian mengenai penghantaran pulang seorang wanita warga negara Filipina yang dijatuhi hukuman mati kerana mengedar tanah. Menteri Tanah Bagi Undang-Undang dan Alih Waris. আমরা এখন আসছি একটা ভাসমান একটা গ্রাম। আমার সামনেই হচ্ছে এখানে গ্রাম। অনেক সুন্দর স্পিড বোট, এই যে পাহাড়, এই গ্রাম পানির উপরে এই গ্রামটা। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে যে পাহাড়, ওই দেখা যায় রাজার বাড়ি, ওইটা রাজার বাড়ি। এখানে রাস্তাঘাট, বাড়ি ঘর কত সুন্দর। এটা হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বান্ডার। এটা ব্রুনাইয়ের রাজধানী। আঙ্কেল এখন আমরা এই মসজিদে যাব, এখানে নামাজ পড়ব। এত সুন্দর মসজিদ। এটা হচ্ছে ব্রুনাইয়ের যে রাজধানীর জাতীয় মসজিদ ব্রুনাইয়ের। এটা কত সুন্দর। স্কুল বাটে ছিল এই যে আমি ভিতরে ঢুকতেছি, সেই এখানে মাশাআল্লাহ এখানে অমুসলিমরাও আগে ভিজিটিং, এখন ভিজিটিং আওয়ার। অমুসলিম এরাও ঢুকতে পারবে। যে এরা আবার হাফ প্যান্ট পরে আসছে বিদায় এদেরকে বোরকার মতো ড্রেস পরাই দিছে। সুন্দর। এটা হচ্ছে মেম্বার। যে আমি উজু করে আসি, উজু করে নামাজ পড়বো এখন। এইটা হচ্ছে অজুখানা, যেখানে জুতা রাখে। ওয়াও, ছবি তুলতেছে। এই যে ওজুর পানি, এগুলো এখানে উজু করি। তো উজু করে আসলাম নামাজ পড়তে। এখন দেখি ইরাম ভাইয়ার আর ভাইয়ের সাথে নামাজ পড়ছিল কতক্ষণ। নামাজ পড়ো, ভাইয়ের সাথে নামাজ পড়ো। হ্যাঁ, এটা আল্লাহর ঘর। হ্যাঁ, তুমি নামাজ পড়ো। আমি এখন নামাজ পড়ো, তুমি পড়ো। এদিকে না তো, নামাজ এদিক দ্বারাই পড়ো, এদিকে। হ্যাঁ, ওই ভাইয়া যেভাবে পড়ছে ওইভাবে পড়ো। এইদিকে
এই যে এইদিকে এইদিকে পড়ো, এইদিকে, এইভাবে না ইরহাম, এই যে এইদিকে, ওইদিকে ওইদিকে, অন্যদিকে পড়তে, এইদিকে পড়ো, এইদিকে এইদিকে এইদিকে। এই যে আমি পড়বো, আমার সাথে আসো। এই সাইডটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলারা নামাজ পড়ার জন্য এই সাইডটা মহিলারা নামাজ পড়বে। এখন বের হয়ে যাচ্ছি। অনেক সুন্দর, অনেক বড় মসজিদ। আমি জোহরের নামাজ পড়লাম, বের হয়ে যাচ্ছি। এই মসজিদটা হচ্ছে বর্তমান যে রাজা এদেশের, তার বাবার নামে মসজিদ, মসজিদ ওমর আলী সাইফুদ্দিন এই মসজিদটার নাম। অনেক বড়, এটা হচ্ছে ব্রুনাইয়ের জাতীয় মসজিদ। আচ্ছা, এখন যাই, দেখি অন্য কোথায় যাওয়া যায়। দেখেন, এই জুতা নিয়ে যায় না, জুতা নিয়ে ভিতরে যায় না, এই জুতা নিয়ে ঢুকে না, সবাই দেখছো না জুতা খুলে যায়। আসো 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 আসো, আমরা এখন যাবো। তুমি না নামাজ পড়ছো? তুমি নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ পড়ছি। মসজিদের পাশেই এরকম একটা সুন্দর একটা জায়গা। এই যে এটা অনেক ক্যালেন্ডারে, তারপরে ওদের ব্রুনাইয়ের সব কিছুতেই, সব সাইনিংয়ে এটা থাকে না, মানে অনেক সুন্দর এই জায়গাটা। এটা ক্যালেন্ডারেও থাকে। আর এটা হচ্ছে মসজিদের সাইডের অংশ, সাইডে। দেখি এখানে একটা ছবি তুলি। কোথায় তুলবো? এখানটায়, এখানটা হচ্ছে পাহাড়ি এলাকা। রাজা তার বাসার মেইন গেট। ভিতরে তো আর ঢুকতে পারবো না, এই পর্যন্তই দেখতে পারবো। বিশাল বড় বাড়ি। যে দাঁড়ানো যাবে, আমার বাসার নাম ইস্তানা নুরুল ইমান। তো আমরা আছি এখন বাংলাদেশি একটা এরিয়া, এখানে সব ম্যাক্সিমাম বাংলাদেশি। তো এখানে আবার কিছু সবজি কিনলাম। আমাদের ফিলিপাইনে যেসব সবজি পাওয়া যায় না, যেমন সিম, লেবু, ওগুলো পাওয়া যায় না। তো এখান থেকে সিম, লেবু, কাঁচামরিচ ওগুলো কিনে নিলাম। এটা হচ্ছে বাংলাদেশি এরিয়া, সবই বাংলাদেশি। এই যে একটা, সব বাংলাদেশি। আমরা কিছু সবজি কিনে নিলাম। এরকম কোক কিনে দিছি, কি খুশি। এটা একটা রেস্টুরেন্ট বাংলাদেশি।
স্কয়ার হোটেল। এটা বেশ সুন্দর, এটার সাথে সি বিচ আছে, যার কারণে এখানে আসা। এটা একটা 7 স্টার টাইপের হোটেল, 7 স্টার। ওয়াও, ওই যে সামনে সি বিচ, দেখো এখান থেকে দেখলাম। ওয়াও, যে সি বিচ, ওয়াও সেরকম। সূর্য ডুবে গেছে মনে হয়। অনেক সুন্দর হোটেলটা। এখানে বসে চেয়ারে বসে চা কফি খেলে। গেছিলেন কই আগে? আমরা কই গেছিলে এই না, লাঞ্চের আগে? না না, কোথাও যাইনি তো। একটা মসজিদে যাতে আপনারা এই ক্যাম্প করছেন এত দেরি কেন? দুপুরে এই যে এটা একটা সুইমিং পুল, আর ওই সাইডে সি বিচ। মানে সি বিচ বিশাল বড়, হোটেলটা অনেক বড়। এখন একটা ধরে দৌড় দাও। বিশাল বড়। এইখানে খানে 50 টন তলার কি? হোটেলটা অসাধারণ একটা হোটেল, অনেক সুন্দর। এখানে বিয়ের ফটোগ্রাফি চলতেছে, একদম বিয়ের ফটোগ্রাফি। অসাধারণ, অনেক সুন্দর। এই যে হোটেলের একটা ভিউ নিই এখান থেকে, দেখেন পানির ফোয়ারা, ঝর্ণা। আমরা এখন সমুদ্রের কাছে যাই। অনেক সুন্দর। আচ্ছা, সামনে যাই। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে আবার ছোট একটা সিঁড়ি, ব্রিজ। ওয়াও, অস্থির। এখানে চা কফি খাওয়ার সুন্দর একটা জায়গা। এখানে একটা কফি শপ, হ্যাঁ এখানে একটা কফি শপ আছে। আসো, এই সামনে যাই। কোথায় যাও? নিচে যাবা? নিচে এরকম। আচ্ছা, আমরা ওই সমুদ্রের এই ঢেউ যেখানে শেষ হয় এখানে আস। অনেক সুন্দর একটা জায়গায় আসলাম, সমুদ্র সৈকত। ওই সামনে একটা আবার কি জানো, এটা একটা দ্বীপের মতো একটা আইল্যান্ড।
ইরহাম আর ইরহাম দিয়ে পানিতে নেমে যাচ্ছে। ইরহাম আর ইরহামের ভাইয়া এই পানিতে নামছে। এই যে ইরহাম, ভয় লাগে না? ইরহাম ভয় করে? দেখেছো? সি সি, এটা সি। ওয়াও, অনেক সুন্দর। অনেক সুন্দর একটা জায়গায় আমরা আসছি। দৌড়াবো বলে আসি। বাবা তুমি আমার কাছে এসে গাইস, এইখানে আমরা অনেক ছবি টবি তুললাম। সন্ধ্যা হয়ে গেছে, আর একটু আগে আসলে ভালো হতো, কিন্তু সময় হয় নাই। এখন আর কোথায় যাব চিন্তা করতেছি। আর তো যাওয়ার এরকম জায়গা নাই, সময়ও নাই। আমাদের রাত 11টায় ফ্লাইট। দেখি, মানে অসাধারণ ভিউ। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, এখনই চলে যাব। ইরহাম তো ভয় পাইছে। ইরহাম এরকম তো দেখে নাই কখনো, প্রথম। ভয় পাইছো বাবা? কেমন ভয় পাইছো? অনেক। আজকে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সারাদিনের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।